এই জেলে অপরাধীদের থাকার জায়গা নেই। 1 নম্বরে শিক্ষামন্ত্রী, 2 নম্বরে সেচ মন্ত্রী, 3 নম্বরে রেশন মন্ত্রী। আরে 27টি ব্যাংক ডাকাতি করছি আমি, আমার কোনো ইজ্জতই নেই। অস্থির একটা ডায়লগ দিয়ে শুরু করছে শিবপ্রসাদ। হ্যাঁ গাইস, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়, যে কিনা এর আগে একটা 2024 সালে দুর্গাপুজোর সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা ছিল বহুরূপী। মানে অসাধারণ একটা সিনেমা ব্যাংক ডাকাতির উপর। আমার মনে হয় যে বলিউডের সাথে, মানে বলিউডে একটা ধুম সিরিজ আছে, আর ওপার বাংলায় বা কলকাতার একটা বহুরূপী আছে। জাস্ট আগুন লাগানোর মতন সিনেমা। যারা এই সিনেমাটা দেখছেন, আমার মনে হয় না যে বহুরূপী সিনেমাটা এমন কোন দর্শক নাই যেটা কিনা পছন্দ করে নাই। এত সুন্দর একটা ব্যাংক ডাকাতির উপর কোন সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে প্রথম সম্ভবত আমার জানা মতে যে ব্যাংক রবারির উপর কোন সিনেমা তৈরি করছে, বা যেটারে আমরা বলতে পারি যে ধুম সিরিজের সাথে আমরা তুলনা করতে পারি। অসাধারণ একটা গল্প নিয়ে সিনেমা আসতে চলছে। আমরা তো প্রথম দেখছি বহুরূপী সিনেমাটা, এখন এটার 2 বছর পরে আবার সেই দুর্গাপূজায়, এই 2026 সালের দুর্গাপূজায় আবার এটার দ্বিতীয় পার্ট আসতে চলছে, যার নাম কি বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। হ্যাঁ গাইস, দ্য গোল্ডেন ডাকু, যেটার মধ্যে মুখ্য ভূমিকা অভিনয় করেছে শিবপ্রসাদ রায়, যার চরিত্রের নাম খুব সম্ভবত বিক্রম প্রামাণিক, যে কিনা মূল ডাকাতের মূল ডাকু। হ্যাঁ গাইস, মূল ডাকু। আর এখানে আবির চট্টোপাধ্যায় ছিল গতটার মধ্যে, মানে গত প্রথম পার্টের মধ্যে ছিল পুলিশের চরিত্র, আর এখন এখানে আবিরের জায়গায় যিশু সেনগুপ্তকে নিয়েছে। যিশু সেনগুপ্তের এখানে আমি যেটা দেখছি, আবির আর যিশু সেনের মধ্যে মূল পার্থক্যটা যেটা দেখলাম, আবির ছিল ওইখানে মানে একজন নর্মাল ইন্সপেক্টর, যে কিনা তার স্ত্রীকে ভালোবাসে, সাথে সাথে তার কাজ এমন। কিন্তু এখানে একটা টুইস্ট কিন্তু আছে। সেখানে হয়েছে, এখানে যিশু সেনগুপ্তর যে চরিত্রটা দেখলাম, সে হয়েছে ওইরকম লেভেলের মানে ইন্সপেক্টর না বা পুলিশ না, যে কিনা মানে নর্মাল শুধু মানে ডাকাতি হয়েছে আমি ধর্ম শেষ, ওইটা না। মানে তার মধ্যে যে রসে ভরা আছে, সে যে একদম মানে টাল্টিবাল্টি টাইপের একজন পুলিশ ইন্সপেক্টর, এই জিনিসটা কিন্তু এই সিনেমার মধ্যে মানে নতুনত্বর একটা জিনিস তৈরি করছে। আর সচরাচর বাকি যে গল্পগুলা প্রথম পার্টের মধ্যে আমরা দেখছি কি সে ব্যাংক ডাকাতি করছে, কিভাবে প্ল্যান করে ব্যাংক ডাকাতি করছে, এই থিমের উপর মূলত বহুরূপী সিনেমা। আর এখন বহুরূপী দা গোল্ডেন ডাকু ঠিক সেম একই ক্যাটাগরির মধ্যে রাখছে, কোনো পরিবর্তন নাই। শুধু পরিবর্তন কি, তাদের ক্যাটাগরিটা চেঞ্জ করছে, মানে নতুন করে তারা কিভাবে প্ল্যান করে ডাকাতি করব ওই জিনিসগুলা। এখানে টিজারে অন্য কোনো কিছু প্রকাশ করে না, মূল গল্পগুলা সেমই রয়েছে। শুধু টিজারের মধ্যে এখানে দেখা হয়েছে বর্তমানে, মানে ওই সিনেমা যেখানে শেষ হয়েছে ওইখান থেকে কিন্তু শুরু করছে, মানে শেষ থেকে শুরু। বহুরূপী সিনেমার লাস্টে কি দেখানো হয়েছে, শিবপ্রসাদ বা প্রামাণিক এখন বর্তমানে লাস্টে সে জেলে চলে গেছে। এখন এসে জেল থাকাকালীন সে কিভাবে তার দলের মাধ্যমে আবার নতুন করে ডাকাতি করা হচ্ছে, এই জিনিসটা মূলত এই সিনেমার মধ্যে। এইটাই বার করবে কে, যিশু সেনগুপ্ত। এখানে হচ্ছে যিশু সেনগুপ্তর লাস্ট একটা ডায়লগ আমার কাছে এখানে পার্সোনালি খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে শিবপ্রসাদ রায়ের আঙ্গুলগুলো তো আপনারা জানেন যে হাতের আঙ্গুলগুলা মানে একটা বোমার কারণে হাতের আঙ্গুলগুলা নষ্ট হয়ে গেছে, সে হাতের কোনো কাজ করতে পারে না। তো এখানে যিশু সেনগুপ্ত তারে বলে যে তুই যখন ওয়াশরুম করস, তখন তোর ওয়াশরুমে মানে পিছনে পাছার মধ্যে পানি দেস কিভাবে, তোর হাত তো অতটুকু মধ্যে যায় না। মানে আঙ্গুল গুলোর কথা বলতেছে। এই যে একটা অসাধারণ, মানে খুব অসাধারণ একটা, মানে কি বলতাম, একটা মানে কমেডি টাইপের একটা ডায়লগ এখানে তুলে ধরছে, এটা অসাধারণ লাগছে আমার কাছে। আর এখানে কৌশিনী আছে আগের মতন চরিত্রের মধ্যে, শুধু নতুন করে হয়েছে সৌমিনী সরকার, তারে নতুন করে অ্যাড করা হয়েছে কিনা কয় যিশু সেনগুপ্তের সাথে। আর বাকি স্টার কাস্ট যারা আছে সবাই আগের প্লটে যারা ছিল বহুরূপের মধ্যে সেম টু সেম স্টার কাস্ট, শুধু এখানে 2জন নতুন চরিত্র আসছে, একটা হচ্ছে যিশু সেনগুপ্ত আর একটা হচ্ছে সৌমিনী সরকার। আর বাকি গাইস আপনারা 1 মিনিট 11 সেকেন্ডের জাস্ট টিজারটা দেখুন, গ্রেডিং কালার অসাধারণ, বিএফএক্স এর কাজ অসাধারণ। আর মূল কথা হচ্ছে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তার অভিনয় দেখার জন্য পাগল হয়ে যাবেন। এখন আমার মনে হয় পার্সোনালি, যদি গতবার বহুরূপীর মতন যদি এটার মধ্যে মাল মেডিসিন সম্পূর্ণভাবে থাকে, তাহলে 2026-এর দুর্গাপূজায় এটাই আবার ব্লকবাস্টার হইতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আবার মনে রাখেন বহুরূপী দা গোল্ডেন ডাকু
যেহেতু ধুম সিরিজ ব্লকবাস্টার হয়েছিল, ধুম 2 ব্লকবাস্টার হয়েছে, ধুম 3 ব্লকবাস্টার হয়েছে, ঠিক আমার পার্সোনালি রেটিং বহুরূপী অসাধারণ সিনেমা। আমি যখন এটা ওটিটিতে রিলিজ করছে আমি তখন দেখছি অসাধারণ একটা সিনেমা হয়েছে, বহুরূপী দা গোল্ডেন ডাকু। এটা আপনি এটা রাখেন, ওই গতবারের সিনেমা ওইটাকে বিট করবে এই সিনেমা। আপনাদের কাছে টিজারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই সবার কাছে একটা অনুরোধ করবো, আমার চ্যানেলটা খুবই নতুন, সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই কমেন্টস আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।